তো কাল্লু আর টকটকের জন্য সামিয়ানার ব্যবস্থা করছি এবং পানিরও ব্যবস্থা করছি, পানি দিয়ে ভিজায় রাখছি এটাকে। তো আশা করি কাল্লু আর টকটক এখন ভালো থাকবে। এই যে এখানে তো গাইস আমাদের আম গাছে বইল আসছে, মানে হচ্ছে এখন হচ্ছে সিজন শেষ, এই যে আম পাকবে বড় বড় আম। তো এই গাছ হচ্ছে এটা হচ্ছে 12 মাইশা, এখন উইডার খাওয়া শেষ হইব, এটার খাওয়া শুরু হইব। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকেও মারাত্মক লেভেলের গরম, তো মুরগির জন্য স্যালাইন নিয়ে আসছি আর একটা বাটি, পানি খাওয়ার বাটি। এটা হচ্ছে আপনার স্কোয়ার কোম্পানির ইলেকট্রোমিন পাউডার। এটা হচ্ছে পানি শূন্যতা দূর করে, এরকম প্রচণ্ড গরমে এটা হচ্ছে ওরস্যালাইনের মতো কাজ করে আর কি। আমাদের যেমন ওরস্যালাইন, ওদের জন্য হচ্ছে এটা এরকম ওরস্যালাইন। তো এখন ওদের সবাইকে ওরস্যালাইন খাওয়াবো, তার আগে হচ্ছে আমি ছোলা বুট খেয়ে নেই। এখানে রাতের বেলা কিছু ছোলা বুট ভিজিয়ে রাখছিলাম, এগুলো এখন খাবো। ঠান্ডা বাতাস, এই যে ভালো না, কুলারে ঠান্ডা বাতাস দিলাম সাফারে। সাফা হচ্ছে কোলে উঠবে, সাফা কান্না করে না, সাফা কান্না করে না, গরমে সাফার অবস্থাও খারাপ রে। আরে দিয়ে আসি। তো গাইস এখন হচ্ছে স্যালাইন বানাবো। স্যালাইন হচ্ছে এটা আপনার 1 গ্রাম পাউডার 2 লিটার পানিতে মিশিয়ে খাওয়াইতে হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে 2 লিটারের মগ। তো এটাতে সুন্দর মতো বানাইতে পারবো। তো এই পরিমাণ পাউডার নিয়ে নিলাম, এবার এটাকে মিশাই। বাস ভালো করে মিশাই নিলাম। তো এখন হচ্ছে সবাইকে দিয়ে দিব। এই যে চুগি বাহিনী নাও, খাইটা খা, কাজে দিব। হাঁসগুলোরও দিয়ে দেই। এলাও স্যালাইন পানি খাও, সবাই খাবা, কেউ বাদ যাবে না। দাঁড়াও তোমাকে দিতেছি। এলো লালি, সবাই স্যালাইনের পানি খাও, পানি খা, পানি খা। ওগুলো দিতে হবে, এই চারটারে দিতে হবে ইমার্জেন্সি ভাবে। এই যে খাও লক্ষ্মীরা, খাও। ইস গরমে অবস্থা খারাপ। তা আজকে ভালো লাগতেছে হচ্ছে গাইস, বাতাস আছে। গতকালকে একবারে বাতাস ছিল না, আজকে মোটামুটি ভালো লেভেলের বাতাস আছে। বাতাসটার কারণে একটু রোদ হলেও একটু ভালো লাগতেছে। তো গাইস আমাদের এই জায়গাটা দেখেন কি সুন্দর লাগতেছে, পুরো একটা সবুজ সবুজ একটা ভাব, জঙ্গল জঙ্গল একটা ফিল আসে। তো এগুলো কিন্তু একা একাই হয়েছে, আমরা লাগাই নাই। তা আমাদের পোশাকের অবস্থাও খারাপ, পানি দিয়ে একটু যে রোদ, ওই সাইডে এমনি রোদ বেশি। আহারে ওই দেখেন একবারে পোতায়া গেছে গা। আহা, এনে পানি দিলেও শুকায় যায় একটু পর পর, রোদে সব মরে যেতেছে গাছ গোছ। তো গাইস পানির জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ হচ্ছে ছাদের উপরে পানির লেভেল উপরে না ওঠা পর্যন্ত পানি আসে না। তো মাত্র পানি আসলো, তো এখন হচ্ছে ফ্লোরটাকে ভিজাই দিব যাতে একটু তাপমাত্রা কমে। আর হচ্ছে আপনার ওখানে একটা সামিয়ানার ব্যবস্থা করছি। হাঁস ভিজিস না তুই, কাল্লু টকটক ওদেরকে এখানে নিয়ে আসবো। তো এটা একটু ভিজাইলি আগে জায়গাটা, কাপড়টাও ভিজাই দিব, নিচের ফ্লোরটাও ভিজাই দিব, যে পানি উঠেই না এই লেভেল পর্যন্ত। তো সুন্দর করে কাপড়টা ভিজাই দিলে অনেকক্ষণ ঠান্ডা থাকবে পরিবেশটা। তো এটাকে সুন্দর করে ভিজাই দিলাম, পরিবেশটা ভিতরে যায় দেখতে হবে কীরকম ঠান্ডা। মোটামুটি গাইস ভালোই ঠান্ডা আছে। তো আমি ভিতরে ঢুকে গেছি সামিয়ানার, কিন্তু হচ্ছে এটা বারবার কে ভিজাবে বলেন, এটা তো বারবার ভিজায় রাখতে হবে। তো ফ্লোরটা একবারে ভিজায়, একটু টানুক, ফ্লোরটাও গরম হয়ে আসে। রোদ রে, এর চেয়েও ভালো জায়গা আছে, এই জায়গায় তো তাপ লাগে। তোরা আমার সাথে আয়, আমার সাথে আয়, ওই জায়গাটা তোর পছন্দ হইব, আয়। টকটককে নিয়ে যাই। ইস টকটকটা একদিনে ওর ওজন কমে গেছে, আমি বুঝি না হিসাব কিতাব। ও হচ্ছে আপনার মাসাল্লাই দিলে এইভাবে ওকে নেওয়া অনেক কষ্ট হয়ে যেত, খালি জাস্ট একদিনের ব্যাপার, ওর অবস্থা একবারে খারাপ। টকটক দেখতো এই জায়গাটা অনেক ঠান্ডা না, এই জায়গাটা অনেক ঠান্ডা, কিন্তু তাদের জন্য এটা ব্যবস্থা করে দিলাম পানি টানি দিয়া। তা কাল্লু আর টকটকের জন্য সামিয়ানার ব্যবস্থা করছি এবং পানিরও ব্যবস্থা করছি, পানি দিয়ে ভিজায় রাখছি এটাকে। তো আশা করি কাল্লু আর টকটক এখন ভালো থাকবে। এই যে এখানে কাল্লু আর হচ্ছে টকটক বসেই পড়ছে, এই যে
মাশাল্লাহ গরমে হা হা করে শ্বাস নিচ্ছে। আর হচ্ছে মানে কি বলবো, আর গরমে হচ্ছে গরম হলে আপনার খায় না, ওরা খুব কম খায়। সকালেও তেমন একটা খায় নাই, গতকালকেও তেমন একটা খায় নাই। তো এনে থাকো, এনে ঠান্ডার মধ্যে থাকো, কোথাও যাও না, ঠিক আছে? যায় কেন, আমি যাই গা, তোরা থাক। কারণ আবার ঠান্ডা নিলে জায়গা হেঁটে চিন্তা করতেছে, কিন্তু কী করবো, ওরা তো আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তো এদিকে হচ্ছে আমাদের লাল শাকগুলো কেমন আছে দেখি। মাশাল্লাহ দেখেন গাইস, আমাদের লাল শাক। কেডা কেডা স্বামী মেয়া পড়ছে। চলেন, ওই যে গেলে 1500 এর ভিতরে মাল পাইলে নিলে কঠিন মাল উঠছে। কোন হাটে গেছিলি? হযরতপুর হাটে। ওরে কেরানীগঞ্জের ওই পারে না? না, তাহলে হেমায়তপুরের তো ভিতরে, মানে এদিক দিয়ে গেলে হেমায়তপুর, ওই দিক দিয়ে গেলে হচ্ছে যে ওই যে আটি বাজারের পরে। স্বামী হচ্ছে হাটের থেকে ঘুরে আসলো মাত্র। তো 2000 টাকা কি মাল পামু ভাই? বেড়া আর ছাগল? ছাগল তো রিক্স, একটা ছাগল আপনি রাখতে পারবেন না। বেড়া রাখুন যাবো একটা। বেড়া হয়েছে কি, ওই মুরগির লগে মিলা থাকতে পারবো, ওই কাল্লু টকটকের লগে। রায়ানা যে শয়তানি করে রায়ানার লগে হয়ে যাবে, ছাগল আরেক ছাগল ছাড়া বেমরাইবে। তো গাইস মানে আমিও টার্গেট করছিলাম একটা বেড়া নিব। তা শামিম হচ্ছে আবার আমার থেকে ওভার স্মার্ট। আমি কইছি খালি যে একটা বেড়া নিমু, ও আপনার মনে করেন যে যেদিন কইছি ওই দিন থেকেই ওর শুরু হয়েছে হাটে যায় দেখে আইব, হজরতপুর হাটে যায় দেখে আইব। তা আজকে ও আর ইলিয়াস ভাই গেছে যায় দেখে আসছে। তো এখন আইসা আমাকে যে ইনফরমেশন দিতেছে সেটা হচ্ছে 2000-এর মধ্যে আমি বেড়ার বাচ্চা পাইয়া যাম। তা আবার কোন বাচ্চা ঘাস খায়, দুধের বাচ্চা না। বুঝতে পারছি, একটা তাহলে তো আছে খারাপ না, দুধের ভালোই। বাচ্চা। তো গাইস আপনারা কমেন্ট করেন, যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন যে আমরা বেড়া উঠাবো এই ছাদে, তাহলে ইনশাল্লাহ উঠাবো। না থাকলে জেলি এলাম। তা আপনারা বেশি বেশি কমেন্ট করেন, কি কর শামিম? হ্যাঁ, তো গাইস আমার চেহারা শুষ্ক হয়ে গেছে গা। আজকে যে গরমে অবস্থা খুবই খারাপ। আরে মারাত্মক লেভেলের খারাপ, আমার মুরগিগুলার বেশি খারাপ হয়ে গেছে গা। মুরগির খারাপ, ওই যে ফুলোর গরম হয়ে যায়, ফুলোর ভালো গরম। হিট আসে একটা। হ্যাঁ, তো পানি তো দিয়া দিলাম, এখন দেখি কি হয়। আবার রোদ পড়লে পানি দিয়ে দিতে হবে। তা গাইস আমাদের আম গাছে বইল আসছে, মানে হচ্ছে এখন হচ্ছে সিজন শেষ, এই যে আম পাকবে, বড় বড় আম। তো এই গাছে হচ্ছে এটা হচ্ছে 12 মাইশা। এখন উইডার খাওয়া শেষ হইব, এটার খাওয়া শুরু হইব। সাইফুল ভাই তো সেই খুশি হইব রে। এই যে আম গাছের বইল, তা আম গাছের বইল আসার কারণে এখন হচ্ছে এটার স্পেশাল যত্ন নেওয়া হচ্ছে। এইগুলো হচ্ছে তোকমা দানার গাছ, এগুলো এখন এই যে সাইড কইরা বাইন্দা দিতেছে, কারণ হইলো যাতে ও একটু হাফ সাইরা বাঁচতে পারে। বেটারে তো গনাই ধরে নাই প্রথমে, যে এই বছর আমটা মাইব না, ওরা ফালাই থুই। এর লাগে এখন একটু স্পেশাল ভাবে যত্ন নিতেছে আব্বাই। না ঠিক আছে, সাইডিস মায় কইতাছে গাছ কাইটেই লইতে, তোকমার দানা গাছ। তে আজকের আকাশ হইলো একবারে ক্লিন, কিচ্ছু নাই। প্রত্যেক দিন এক এক রকম কালার ধরে, আজকে কোনো কালারই নেই, আজকে এক কালার। তো গাইস অনেক দিন পর আমাদের রুমে, যেটা ছাদের যে রুম, এই রুমে বসছি ডিনার করতে। প্রায় 20 থেকে 23-24 দিন হবে। তার কারণ হচ্ছে রায়ানরা চলে আসছে। তা রায়ানরা এখন আসতো না, এখন আসার মেন কারণ হচ্ছে আমি যাব হচ্ছে ঢাকার বাহিরে লাকসাম ম্যাডামের ডিউটিতে। এই জন্য ওদেরকে ইমার্জেন্সিভাবে আজকেই নিয়ে আসছি। মানে আগামীকাল যাওয়ার কথা, এখনও শিওর হয় নাই, কিন্তু আমাকে বলছে প্রস্তুতি নিয়ে রাখতে, এই জন্যই ওদেরকে হঠাৎ করে নিয়ে আসলাম। তা রায়ান হচ্ছে অনেক সেনসিটিভ একটা ছেলে। এটা করলা কেন, এটা করলা কেন, কী হয়েছে, এটা সমস্যা কি? এই যে কান্না করতেছে, শুধু শুধু কান্না করবে কি? কিছু বলছিল যেটা খাইবে না বা কিছু খাবে। কি হয়েছে? হ্যাঁ দেখান যাবে। এই যে গাইস দেখেন অনেক সুন্দর, একটুও ছিঁড়ে নাই। তো যাই হোক, সে কান্না করতেছে কারণ হচ্ছে আপনাদেরকে এটা দেখাবে, এই জন্য ওর আম্মু একটু ছিঁড়ে ফেলছিল, এই জন্য আর কি। তাই তো আমরা এখন ডিনার করতে বসছি। আজকের ডিনারে অনেক কিছু আছে। এখানে হচ্ছে মাছ তরকারি, এখানে হচ্ছে আপনার মুরগি তরকারি, এখানে হচ্ছে আপনার মাছ ভুনা আর হচ্ছে করলা ভাজি। মাছ ভুনা আর করলা ভাজি। তো
বিসমিল্লাহ বলে ডিনার শুরু করি। বিসমিল্লাহ। তো গাইস ডিনার করে দেন এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Thanks for watching. Allah Hafiz. আল্লাহ হাফেজ। টপ দেখাস না 1 ইঞ্চিও না মনে 1 ফুটও না। ওই দে আগা কই গেছে দেন এই যে এখান থেকে যাইতে 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 মোটামুটি একটা অজগর সাপের মতো হয়ে গেছে। ওই মানে হ্যাঁ বড়ই গাছের লগে ট্রাক পাল্লা দিছে। দেখেন এটা হচ্ছে এই টপটা বড়, মাটিও বেশি।